যদি এমন হতো পাপগুলো মন থেকে মুছে যেত, পুণ্যে পুণ্যে ভরে যেত পৃথিবী, চারিদিকে সুখ আর সুখ ছড়াতো, চারিদিকে সুখ আর সুখ ছড়াতো। নীতিবোধ নেই কোনো, নেই কোনো মমতা, ধুকে ধুকে কাঁদে তাই মাজলুম জনতা। দুঃখের সাগরে ভেসে কেঁদে ফেরে অবশেষে, তাদের বেদনা যদি কেউ বুঝতো, পুণ্যে পুণ্যে ভরে যেত পৃথিবী, চারিদিকে সুখ আর সুখ ছড়াতো, চারিদিকে সুখ আর সুখ ছড়াতো। আলহামদুলিল্লাহ, সমস্ত দুরুদে সালাম পেশ করছি সেই মহান গরিয়ান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদে কিবরিয়া, সকলের সেই মহান বিশ্বজাহানের নবী সঈদ আরবি, যিনি জামানার ইমাম, যিনি জামানার মুস্তাহিদ, যিনি জামানার ইসলামের ধারক বাহক, সেই মহান মুনিবের উপর শতকোটি দুরুদে তাসলিমা বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল যিনি আসিয়েছেন বসিয়েছেন, দুটি কথা শুনবার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই শাওয়াল মাসের আজকে সম্ভবত 3 তারিখ, আল্লাহ রাব্বুল আলামিন, জি শাওয়াল মাসের 3 তারিখ, শাওয়াল মাসের এই 3 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জুমায়, প্রথম অধিবেশনে যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল সুস্থতার সাথে ভালো রেখে আসিয়েছেন বসিয়েছেন, দুটি কথা শুনবার তৌফিক এনায়েত করেছেন, সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের উপরে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আলোচনা শুনব, আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা। প্রত্যেকটি জুমার ধারাবাহিক চাঁদের আলোচনা করতে করতে গত যেই মাসটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, সেই মাসটি হচ্ছে মাহে রমাদান মুবারক মাস। যেই মাসে চলমান সেই মাস হচ্ছে শাওয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসের কি গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, করণীয় দিকগুলো রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে অল্প কিছুক্ষণ আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং মুসল্লি শ্রোতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার এবং তা পালন করার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পরিস্থিতি আমাদের মনে, ধ্যানে, জ্ঞানে, শরীরে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়াতে যেন আমল করা তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কাছে কোরআনুল কারীম এবং জমহুর আলেমের মত দ্বারা খুব স্পষ্ট এবং প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাওয়াল মাস একটি হচ্ছে বরকত এবং ফজিলতের মাস। কেন? এই মাসের বরকত প্রথম রাত থেকেই শুরু হয়, কারণ শাওয়াল মাসের প্রথম দিন হয় ঈদুল ফিতর। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ হয় কি? ঈদুল ফিতর। এই জন্য প্রথম দিন প্রথম রাত থেকেই কিন্তু এই বরকত আমাদের সাথে চলমান, বরকত আমাদের জন্য বিদ্যমান। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের মধ্যে 5টি রাত্র দুয়া কবুলের রাত্র হিসেবে বিবেচিত হয় ওলামা ইকরামের মতে এবং হাদিসে পাক থেকে পাওয়া যায়। তার ভিতরে আল্লাহ ওয়ালাগণ তিনারা বলেছেন যে যেই 5টি রাত্র দুয়া কবুলের রাত্র, তার ভিতরে একটি রাত্র হচ্ছে জুমার রাত্র, অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে রাত্রে, অর্থাৎ গত যে রাত্রিটা অতিবাহিত করে ফেলেছি, এই রাত্রিটা হচ্ছে কিসের রাত্র? দুয়া কবুলের রাত্র। প্রত্যেকটি সপ্তাহে কেউ যদি জুমা দিবসে কেউ যদি মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে রাত্রে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সেই ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করেছে বলে গণ্য হবে এবং সেই ব্যক্তির কবরের আযাবগুলো কিছুটা হলেও কি হবে? মাফ হবে, মাফ হবে। অন্ততপক্ষে
বছরে যে আমরা দুইটা ঈদের দিন পাই, তো বিশ্বজাহানের নবী সৈয়দ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে কালামে পাক থেকে পাওয়া যায় যে বছরে যে দুইটা দিন আছে এটা ব্যতীতও গরিবের সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে এক একটি করে ঈদের দিন অর্থাৎ হজের দিন গরিবের, এগুলো বলে আখ্যায়িত করা হয়। সেটা হচ্ছে জুমা দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেছেন, জুমা দিবসে যখনই জুমার আজান দেওয়া হবে তখনই সর্বপ্রকারের ব্যবসা বাণিজ্য, সর্বপ্রকারের ঘর দুয়ার, সর্বপ্রকারের দোকান ব্যবসা সব জায়গা থেকে আপনাকে তালাবদ্ধ করে, সেগুলোকে বন্ধ করে, অফ করে, ব্যবসা বাণিজ্য সর্বপ্রকারের জায়গা থেকে অব্যাহতি দিয়ে আপনাকে এসে এই সালাতুল জুমার নামাজে অধিবেশনে আপনাকে আমাকে মুসল্লির কাঠ গড়াতে দাঁড়িয়ে যেতে হবে। এটা কার হুকুম? স্বয়ং আল্লাহ তাআলার হুকুম। আর আমরা কি করি জানেন? যখন খুতবা শুরু হয় তখন আসি, আরবি যে খুতবা শুরু হয় তখন আসি, কোন ফজিলত কোন ফাজাইল নিয়ে কথা বলা হলো এইটা আমরা ধ্যানে জ্ঞানে রাখতে পারি না। আর এসে আমরা বসে যাই, নামাজটাও পড়তে পারি না। সুন্নাত নামাজ, দুখুলুল মসজিদের নামাজ কেউ পড়ে না, এসে বসে যায়। কিন্তু এই হকটা কিন্তু ওই হক আদায় হলো না। আপনার জন্য নামাজ যেই রকম করে আদায় করতে হবে, এটা যেই রকম করে আপনার উপরে ফরজ, জুমার দিনে জুমার নামাজে এসে খুতবা শ্রবণ করা আপনার জন্য একটি অন্যতম ফরজ, ওয়াজিব, একটি কর্তব্য আপনার আমার সকলের উপরে। তো আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের একজন হাবিবের সাহাবী নাম হচ্ছে হযরত উসমান ইবনে আফফান জুন নুরাইন আলাইহিমুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ আরবি বিশ্বজাহানের নবী সৈয়দ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজাহানের নবীর যুগ থেকে চলে আসার পর তিনি হচ্ছেন ইসলামের ভিতরে কয় নম্বর খলিফা? তৃতীয় খলিফা। প্রথম খলিফাকে হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত উমরুল খাত্তাব, তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান জুন নুরাইন আলাইহিমুস সালাম, ইনি হচ্ছেন তৃতীয় খলিফা। তো অনেক লোক কেমন কথা বলে জানেন? আল্লাহ রসুলের জামানায় যা হয়েছে, আল্লাহ রসুলের জামানায় যা করেছে, আল্লাহ রসুল যা বলেছেন তা করবে, তাছাড়া কিছুই করবে না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানায় তিনি যখন দেখলেন মানুষের এত ব্যস্ততা, মানুষের এত কর্মব্যস্ততা, মানুষ নামাজ পড়তে এসে মানুষ দেখে যে খুতবা শুরু হয়ে যায় বা নামাজ শুরু হয়ে যায়, এই জন্য একটা এলান দেওয়ার জন্য তিনি জুমার দুইটা আজানের কি করলেন? রীতিনীতি চালু করলেন যে একটা আজান হবে খুতবার আগে, আরেকটি আজান টিলার উপরে দাঁড়িয়ে আজান দেওয়া হবে। সেই টিলারের আজান শুনে মানুষ যেন বাজার থেকে, ক্ষেত্র থেকে, শস্য ক্ষেত্র থেকে, ফসল ক্ষেত্র থেকে, মাঠ থেকে, বাজার থেকে, ঘাট থেকে যেন বুঝতে পারে এখন কিসের আজান হয়েছে? জুমার নামাজের আজান হয়েছে। এই জন্য উনার সুন্নাহ, কার সুন্নাহ? হযরত উসমানের সুন্নাহ একটা চালু করলেন, মানুষ যেন বুঝতে পারে। কি বুঝতে পারে? যে আজকে জুমার দিন। এই জন্য আগেই আজানটা হয়ে গিয়েছে। এই জন্য সেই সুন্নাহটাকে আমরা আঁকড়ে ধরে আমরা জুমার নামাজে আমরা দুইটা আজান আমরা দেই। এমন এমন ভাটপার নব্য আবু জেহেলের মতো কিছু কিছু মূর্খ লোক, জ্ঞানের ভিতরে মূর্খ, ডুপ্লিকেট পকেটিং মাওলানা এমন কিছু কিছু বাড়িয়েছে যুগে। সে কথা বলতে বলতে এমনটাই পর্যায়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় যে দুইটা আজান বেদাত বেদাত বেদাত। হযরত উসমান জারি করেছে, গিয়েছে হযরত উসমানও বেদাতি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কথা পর্যন্ত কি করে বলে দেয়। আচ্ছা বলেন তো, 10 জন সাহাবী, যে সাহাবীগণ আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দিয়েছেন যে এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তা আল্লাহ তাআলা ওই সাহাবীগণ যদি কোনো ভুল করে, এটা কি স্বয়ং আল্লাহ তাআলা জানেন না? আর সাহাবী, তাবেঈ এবং আল্লাহ রাসূল সহ অন্যান্য পয়গম্বর যদি ভুল করে, তাদের মাস্টারকে, শিক্ষককে, আল্লাহ রাসূল সহ অন্যান্য পয়গম্বরের শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং সাহাবীর শিক্ষক হচ্ছেন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের শিক্ষক হচ্ছেন আমাদের ওস্তাদ বুজুর্গদিন। আল্লাহ রাসূল কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে পড়েন নাই। তিনি যদি পড়তেন তাহলে তো তিনাকে কেউ মানতেন না।
কেউ মানতেন না। এই জন্য তিনাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল। এই জন্য হযরত উসমান যদি দুইটা আজান চালু করে যদি কোনো খারাপ কাজ যদি করে থাকে, এটা কি আল্লাহ তাআলা জানতেন না? তিনি তো জানতেন যে একটা মানুষ যদি এইরকম একটা ফিতনা যদি শুরু করে দেয়, সমগ্র মানুষ তো ফিতনার ভিতরে যাবে, তাহলে তো উনাকে জান্নাতের সার্টিফিকেট দিতেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু জান্নাতের সার্টিফিকেট তো দিলেন। আল্লাহ রসুল এমনটাই বলে দিয়েছেন। আল্লাহ রসুল মানুষ চিন্তা কোনোদিন ভুল করেন নাই। আল্লাহ রসুলের একজন মেয়েকে বিবাহ দিয়েছেন, তারপরে যখন তিনি ইন্তিকাল করেছেন আরেকজন মেয়েকে বিবাহ দিয়েছেন। ওই মেয়েও ইন্তিকাল করার পরে আল্লাহ রসুল এমনটাই বলেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি হযরত উসমানের সাথে আমি বিয়ে দিতাম। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য তাকে বলা হয় জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তো মানুষ দুইটা আজান দিয়েও মানুষ আসে না। এই সময়ের যুগে কেউ যদি আবার আরেকটাও যদি আজান চালু করে দেয়, মাইকে ঘোষণা দেয়, বাংলাতে বলে আজকে জুমার দিন 12টা বেজে গিয়েছে, আপনার পরিস্থিতি নেন, চলে আসুন, এটা কেউ মেলা জোনা দেখতে পারে না। এটা একটা ইঙ্গিত, একটা ইশারা, একটা ইশারা। এটা মুস্তাহাব আমল না, কোনো গুনাহের আমল না, কোনো ফজল ফজিলতে আমল না। বললে বলবে, না বললে না বলবে। এটা বললেও কোনো গুনাহ নাই, এটা না বললেও কোনো গুনাহ নাই, এটা বললেও কোনো সওয়াবের কারণ নাই। কিন্তু এটা হচ্ছে একটু ইশারা দেওয়া, যেন আমরা আগে আসতে পারি। তারপরেও আমরা আগে আসতে পারছি না। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন আগে আসার এবং বসার এবং জুমার নামাজে যেই বয়ান হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা যেন জানার, বুঝার, যেন আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শাওয়াল, শাওয়াল নামটা কেন হলো? এই নামের কিছু গুরুত্ব আছে, তাৎপর্য আছে। তাৎপর্যের ভিতরে আরব্য জায়গায়, সৌদি আরব তথা আরব আমিরাতে কিংবা বাইতুল্লাহ শরীফের জায়গায় আল্লাহ রসুলের জামানা থেকে চলে আসছে এই যে শাওয়াল নাম। এই শাওয়াল অর্থাৎ হচ্ছে উঁচু বা কোনো একটা সমতল জায়গা থেকে একটু উঁচু ঢিলা, এটাকে বলা হয় শাওয়াল। আর কারো কারো মতে শাওয়াল বলা হয় উট আছে না, উট। তো নর উট এবং মাদি উট, এগুলো শাওয়াল মাস আসলে এরা কিন্তু ওই যে আয়রা দেখায় না, যখন আমাদের যখন ওই বাচ্চা টাচ্চা দেওয়ার সময় যখন ওই আয়রা দেখায় কোনো গরুকে, তো ঠিক এইরকম করে শাওয়াল মাস আসলে আরব্য মানুষগুলো কি করে জানেন? ওই নর আর মাদি উটগুলোকে একত্রিত করে যে রেখে আসে। বুঝতে পারলেন? এর থেকে আর সহজ করে কথা বলা যাবে। তাদের সাথে ছেলে উট এবং মেয়ে উটকে আলাদা করে রেখে আসে, একে বলা হয় শাওয়াল। আর কারো কারো মতে এই শাওয়াল বলা হয় কেন? এই শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো কিছু পথ আছে, অনুসরণ আছে, অনুকরণ আছে, অনুবরণ আছে। তো এই রকম করে শাওয়াল মাসের গুরুত্বের ভিতরে আমরা ঢুকলাম। আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের কিছু ফজিলতের মধ্যে একটি মাত্র কথা, একটি থেকে সূরা আল বাকারা থেকে একখানা কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বুঝিয়েছেন হজের কয়েকটি নির্দিষ্ট মাস আছে, তার ভিতরে শাওয়াল মাস হচ্ছে হজের প্রস্তুতিমূলক মাস। এই মাসে যারা যারা হজে যাবে তারা তারা কি করবে? প্রস্তুতি গ্রহণ করবে। কারণ শাওয়ালের পরে কি মাস আছে? জিলকদ। তারপরে যেই মাসটা আছে জিলহাজ। শাওয়ালের মাস এটা হচ্ছে হজের প্রস্তুতিমূলক একটা মাস। ওলামায়ে কেরামের মতে হজের মাস হচ্ছে 3টি। এক হচ্ছে শাওয়াল, যেই মাসে প্রস্তুতি নেবে, আর দ্বিতীয় হচ্ছে জিলকদ, যেই মাসে হজে চলে যাবে, আর একটি মাস হচ্ছে জিলহাজ। জিলহাজ মাসের 10 তারিখ পর্যন্ত এটি হচ্ছে হজের দিন বা হজের মাস। এই জন্য শাহরুল হুরুম বা মাশহুরুল হুরুম বলে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একখানা আয়াত দ্বারা সূরা আনাম এই সূরার 196 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন মাশহুর তথা কিছু কিছু হারাম মাস আছে, তার মধ্যে অন্যতম হারাম মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলমাস। এগুলো হচ্ছে অন্যতম মাস। তো শাওয়াল মাসের কিছু কিছু আমল আছে, এই আমলগুলো আপনাকে আমাকে করতে হবে। শাওয়াল মাসের আমলের মধ্যে বিশ্বজাহানের নবী সাইয়্যিদুনা আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাওয়াল মাসের মধ্যে আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। বিশ্বজাহানের নবী বলেন যে ব্যক্তি শাওয়ালের রোজা রাখলো
রমজানের পূর্ণ রোজা রাখার পর যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গণ্য করে লিখে দেন। যেই ব্যক্তি রমজানের মাসের রোজা পূর্ণ করে 30টা হোক বা 29টা হোক, সারা মাস ব্যাপী যে সিয়াম সাধনা আছে, পূর্ণ রোজা রাখার পর যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব তাকে তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য একটি জায়গায় বলা হয়েছে, কারণ যে ব্যক্তি একটি নেক আমল করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। ইবনে মাজার 1715 নম্বর একখানা হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি একটি নেক আমল করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। আপনি যদি কোনো একটা কাজের নিয়াত করেন যে আমি আজকে এই মসজিদটাতে 10 টাকা দান করব, কি করেছেন? নিয়াত করেছেন, কিন্তু দান কি করেছেন? এখনো দান করেন নাই। এই নিয়াত করার জন্য 10 টাকা দান করলেন, 10কে 10-এর সাথে যদি গুণ দিয়ে দেন তাহলে কত হয়? 100। সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 100টি সওয়াব লেখা হয়ে যাবে। আপনি দেন আর না দেন, দিতে পারেন আর না পারেন, এটা শুধুমাত্র বললাম 10 টাকা দানের ক্ষেত্রে। তো রমাদান মাসে আপনি যদি একটা রোজা রাখেন তাহলে কয়টা রোজার সমান সওয়াব পাবেন? বলেন 10টা। তাহলে 30টা যদি রোজা হয় তাহলে 30-10-এ কত হয়? 300। তো 300টা রোজা রাখলেন, মানে 30টা রোজা বা 29টা রোজা জয়টাই রাখলেন, কিন্তু 30টা রোজা রাখলে 30টা বা 29টা রোজা রাখলেন 29টা, 290 কিংবা 300টা রোজা রাখার সওয়াব পেলেন। 300টা রোজা রাখার সওয়াব পাওয়ার পরে এই যে রমজান মাস পরে এই যে শাওয়ালের কেউ যদি 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার একটি রোজার জন্য 10টি করে, তাহলে 6টা যদি কেউ রোজা রাখে তাহলে 6টা রোজা রাখলে 10 গুণ দিয়ে দিলে 60টা হয়। তাহলে ওদিকে 300 আর শাওয়াল মাসের 6টার জন্য 60টা, তাহলে 360। অর্থাৎ ইংরেজিতে আর বাংলাতে বছর হয় 365 দিনে, আর আরবিতে 1 বছর সমান কয় দিন জানেন? 360 দিন। কয় দিন? 360 দিন। এই 360 দিন অর্থাৎ 1 বছর। 1 বছর রোজা রাখলে যে সওয়াব, রমজান মাসের 1 মাস রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলি সুবহানাল্লাহ। রাখতে পারবো তো? পারবো তো? পারেন না পারেন ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বললেন, ইনশাআল্লাহ বলার ক্ষেত্রে আপনার কি হবে জানেন? রোজা যদি নাও রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইখলাসের নিয়াতে আপনাকে সওয়াব দিতে পারেন না পারেন না। আল্লাহ তাআলা যদি আপনাকে, আপনি যে সারা বছর যে আপনি এই মাথাতে চান্দিতে সেজদা মেরে মেরে যে ঘোঁটা ফেলে দিয়েছেন, আপনি কি মনে করছেন আপনার সব নামাজ কবুল হয়েছে? না। আপনিও যেমন বলতে পারবেন না, আমিও তেমন বলতে পারবো না যে সব নামাজ আমার কবুল হয়েছে। কোন নামাজ যে কবুল হয়েছে সেটা স্বয়ং আল্লাহ পাক ভালো, মাবুদ ভালো জানে, তিনি খুব ভালো জানেন। তো ঠিক একইভাবে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহির একখানা হাদিস থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1664 নম্বর হাদিসে পাকে একখানা হাদিস বর্ণিত হয়েছে, এবং অন্য একটি রিওয়ায়াতে পাওয়া যায় 2815 নম্বর হাদিস। আল্লাহ তাআলা রাসূল তিনি বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সেগুলো সারা বছরের রোজা হিসেবে গণ্য করা হবে। সারা বছর রোজা রাখলে যে সওয়াব, তাকে সেই সওয়াব দ্বারা ভূষিত করা হবে। তাই অন্যান্য সাওয়াবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রমজান মাসের রোজা 10 মাস এবং শাওয়াল মাসের 6টি রোজা 2 মাস সমান। যদি রমজান মাসের 29টা বা 30টা কেউ যদি রোজা রাখে, 10 মাস রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব পাবেন। মানে এই যে বললাম 300 দিন, আর পরে যে এই 6 দিন যে রোজা রাখবে শাওয়াল মাসের, তাকে 60 দিন অর্থাৎ 2 মাসের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা সহিহ ইবনে খুজাইমা এর মধ্যে 2415 নম্বর হাদিসে, 2115 নম্বর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিওয়ায়াত এসেছেন। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম, সাব্যস্ত হলো যে কেউ যদি মাহে রমাদান মাসের রোজা রাখার পরে কেউ যদি এই রোজাটা রাখে, তাহলে সে কয় দিনের সওয়াব পাবে? কয় বছর রোজা রাখার সওয়াব পাবে? 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। এই শাওয়াল মাসের কেউ যদি এই 6টা রোজা আদায় করে,
আর কিছু কিছু ফজিলত আছে, তার ভিতরে 1 নম্বর ফজিলত হচ্ছে সারা বছর রোজা রাখার তো সওয়াব পাবেই, সাথে সাথে হাসরের দিন নফলের মাধ্যমে ফরজের ঘাটতি যখন দেখা যাবে, ভুল ত্রুটি যখন দেখা যাবে, যেই ভুল ত্রুটির কারণে আপনার ফরজ নামাজগুলো, ফরজ ইবাদতগুলো ঘাটতি পড়েছে, সওয়াবের ঘাটতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা মণ্ডলী দেখো তো আমার কোন বান্দা, আমার এই বান্দা নফল কোনো ইবাদত করেছে কিনা, নফল রোজা, নফল নামাজ, নফল তারাবি, নফল কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ, নফল মানুষকে খেতে দিয়েছেন এই সওয়াব, মানুষের উপরে জুলুম অত্যাচার থেকে তাকে কুলুসিয়াত থেকে হেফাজত করেছেন এই সওয়াব, আপনি দুখুলুল মসজিদে 2 রাকাত এসে জুমার দিন এসে নামাজ পড়েছেন এই সওয়াব, যত প্রকারের নফল আপনার ইবাদত আছে ওইগুলোকে জোর দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন ওগুলোকে জোর দেওয়া যখন হবে আল্লাহ তাআলা তিনি তখন কি বলবেন জানেন, ওই নফল ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে, আপনার আমলের পাল্লাটাকে ভারী করে আপনাকে জান্নাতের জন্য একজন মেহমানদার হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেবে। সুন্দর একটি ফজিলত। এবং আরেকটি ফজিলত পাওয়া যায় রমজানের পর শাওয়ালের রোজা রাখা, রমজানের ফরজ রোজা রাখা কবুল হওয়ার একটি প্রমাণ। আপনি যদি রমজান মাসের রোজা রাখার পর কেউ যদি 6টি রোজা রাখে, আপনার রোজা যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে এটাই একমাত্র প্রমাণ যে আপনি শুধু রমজান মাসের রোজা করে ক্ষান্ত হয়ে যান নাই, আপনি শাওয়াল মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তাআলা রমজানের রোজা যদি 30টা কেন 31 কেন 40টাও যদি হয়ে যায় আমাদের রাখতে আপত্তি আছে? বলেন, রাখতে আপত্তি আছে? কারো রাখতে আপত্তি নাই। এই জন্য রোজা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না, নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, হজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, কুরবানি মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু হাদিসে পাক থেকে পাওয়া যায় রোজা হচ্ছে লৌকিকতা মুক্ত একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার জীবনের প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য হবে বলেন তো? আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র সব কিছু হবে এমন একজন মুনিবের, যেই মুনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই মুনিব আপনাকে আমাকে জীবিত রেখেছেন। আর 4 নম্বর আরেকটি পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রোজার পর রেখে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সদ্য নবজাতক শিশু, যেই শিশু মায়ের পেট থেকে রেহেম থেকে যেই শিশু বের হলো সদ্য এই মুহূর্তে বের হয়েছে, যেমন সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো বদ কোনো আমল নাই, ঠিক একইভাবে আপনি রমজান মাসে রোজা রাখার পরে 6টা রোজা যদি শাওয়াল মাসে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার আরেকটি জীবন দান করেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝতে পেরেছেন? এত ফজিলত। এই ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত লক্ষ্য করলে পাওয়া যায়, এই শাওয়াল মাসে হাদিস থেকে পাওয়া যায় কেউ যদি আমল করে, আমলের দিক থেকেও কেউ যদি আদায় করতে পারে আলহামদুলিল্লাহ, যদি না আদায় করতে পারে তাও আলহামদুলিল্লাহ, যদি পালন করতে পারেন একটি সুন্নাত জিন্দা হবে, আর যদি না পালন করতে পারেন গুনাহের কোনো দিক নাই। শাওয়াল মাসের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আছে, তার মধ্যে এই মাসে ঐতিহাসিক ঘটনার মধ্যে তৃতীয় হিজরির 7 শাওয়াল অর্থাৎ আজ থেকে শুরু করে 4 দিন পর 7 শাওয়াল 23 মার্চ 625 খ্রিস্টাব্দে ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদ যুদ্ধ। যে উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল তার দান্ডান মোবারক শহীদ করেছিলেন। যে উহুদ যুদ্ধে মুনাফিকের একটি পরিচয় প্রকাশ পেয়েছিল। যেই উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল মার খেয়েছিলেন। যে উহুদ যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে অনেকজন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। অনেকজন সাহাবী, এই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই শাওয়াল মাসে, এবং এই মাসে হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল। এই শাওয়াল মাসে হযরত আদম আলাইহিস সালামের জাতিকে বায়ুতে ধ্বংস করা হয়েছিল বাতাস দিয়ে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর আসমানি একটি শাস্তি অবতীর্ণ হয়েছিল, আগুনের উত্তপ্ত শিখা বর্ষিত হয়েছিল। তারপর হযরত
আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রমজান মাসের রোজা পালন করে এবং তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে যান। শাওয়াল মাসের প্রথম দিন থেকে আল্লাহ তাআলা মেহমানদারি করেন, ফলে ওই দিন রোজা রাখা নিষিদ্ধ। যেমনি করে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলা রোজা রাখলাম, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাই। আর এই রমজানে এই যে রমজানে আমরা যে রোজা রাখলাম, এই রোজা রাখার পর এই যে একটি দিন শাওয়াল মাসের প্রথম দিন, এই দিন রোজা রাখা নিষিদ্ধ। এই জন্য বছরে 5টা দিন রোজা রাখা নিষিদ্ধ, তার মধ্যে একটি দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, এই দিন কেউ রোজা রাখতে পারবে না। এই শাওয়াল মাসের আরেকটি জিনিস লক্ষ্য করলে পাওয়া যায়, যারা ফেসবুক চালায় তারা দেখবে যে শাওয়াল মাস আসলেই ফেসবুকে একটা স্ট্যাটাস শুরু হয়ে যায়, শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত। একটা পাই না দেখতে, অনেকের মাঝ থেকে আমরা কিন্তু শুনে থাকি যে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত। এই কথাটা চরম বাস্তব সত্য কথা। কেউ যদি টিটকারি মনে করেন বা মস্করা মনে করেন, কখনো কোনো বিষয় নিয়ে মস্করা করবেন না। কেউ যদি কোনো শরীয়তের কোনো হুকুম আহকাম নিয়ে কেউ যদি মস্করা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর কাছ থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা রসুল ঘোষণা করেছেন, কেউ যদি কোনো শরীয়তের কোনো মাসলা নিয়ে, কেউ যদি কোনো শরীয়তের কোনো হুকুম আহকাম নিয়ে কেউ যদি মস্করা করে, হাসি মস্করা করে, মজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন করে মৌত নিবেন, সে মৌতের সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তো যেই কথাটি বলছিলাম যে শাওয়াল মাসে বিয়ে করা উত্তম, এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনার সহধর্মী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বিয়ে হয়েছিল। কোন সাহাবী? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুমারী ছিলেন। আল্লাহ রসুলের মতান্তরে বিয়ে হয়েছিল। হাদিস থেকে পাওয়া যায়, কেউ কেউ বলেন 12 জন, কেউ কেউ বলেন 13 জন তার স্ত্রী ছিল, আবার কেউ কেউ বলেন তার 14 জন স্ত্রী ছিল। কিন্তু সহিহ রেফারেন্স থেকে পাওয়া যায় তার 13 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই কুমারী স্ত্রী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল শাওয়াল মাসে, এবং তার সাথে বিয়ে হওয়ার পরে তার বাসর হয়েছিল আল্লাহ রসুলের সাথে, তার সান্নিধ্য পেয়েছিলেন শাওয়াল মাসে। এবং তিনার পরে যখন তিনি ইন্তিকাল করেছেন, তিনি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, তারপরে একজন তার স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার সাথেও বিয়ে করেছেন শাওয়াল মাসে। তিনি আদেশ করেন নাই শাওয়াল মাসে বিয়ে করার জন্য, তিনি নিষেধও করেন নাই শাওয়াল মাসে বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করা হচ্ছে একটা ফরজ ইবাদত, ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণমান মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে বিয়ে করে। আপনি আমি যতক্ষণ না পর্যন্ত বিয়ে করতে পারবো আংশিক মুসলিম, আংশিক মুমিন। মুমিন সবাই, কিন্তু মুত্তাকি সবাই না। মুত্তাকি মানে হচ্ছে সর্ব কাজ থেকে আপনাকে বিরত থাকা। এমন মুমিন ব্যক্তি আছে যে রমজান মাসে রোজা করেছিল, কিন্তু ঘুষ খেয়েছে না খায়নি? বলেন, খেয়েছে? এমন অনেক ব্যক্তি ছিল যে রমজান মাসে রোজা রেখেছে, মুমিন ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, কিন্তু সুদ খেয়েছে, খায়নি? খেয়েছে। তো এমন মুমিন ব্যক্তি আছে যে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করেছে, মুমিন, কিন্তু সে ইফতারের পরে বিড়ি সিগারেট পান জর্দা খেয়েছে, খায়নি? খেয়েছে। অনেক ব্যক্তি আছে যে রমজান মাসে রোজা করেছে, রোজা করার পরে মিথ্যা কথা বলেছে, বলেনি? অনেক মানুষ আছে। তাই মুমিন সবাই, মুসলমান সবাই, কিন্তু সকলে মুত্তাকি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে যে নামাজের আদেশ দেওয়া হলো, যে রোজার আদেশ দেওয়া হলো, তোমরা রোজাগুলোকে আদায় করো, ফরজগুলো আদায় করো, এবং তোমরা কি হও? মুত্তাকি হও, পরেজগারী হও। তাই মুত্তাকি সবাই হতে পারে না। আমাদের একটাই করণীয় হবে, ইবলিস শয়তান 1 মাস যাবৎ ছিল না, ওই যে এসছে আপনাকে আমাকে তার আমল দ্বারা, তার কণ্ড কারখানা দ্বারা আপনাকে আমাকে গাফেল করে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাই ওই যে 1 মাস ছিল না, এখন আপনার আমার রোজার যে আমলগুলো, এগুলোকে নষ্ট করে দিবে। তাই যেন নষ্ট না যেন করতে পারে। রমজান মাস ছিল, তাই অনেক মানুষ মুসল্লি 2-3 কাতার করে মুসল্লি হয়েছে। আর এখন এমন মুসল্লি, যেই মুসল্লিকে হারিকেন জ্বালিয়াও পাওয়া যায় না, মাইকিং করে মনে হচ্ছে ঘোষণা করে মসজিদে নিয়ে আসতে হবে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাস চলে গেছে তো কি হয়েছে, রমজান মাসের রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্ব প্রকারের হিসাব থাকবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন সব হিসাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই হিসাব নেবেন, হিসাবের নাম কি? নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কালিমা পড়েছেন, আপনার আমার জন্য একটা জান্নাত আছে। কিন্তু জান্নাতে আছে তালাবদ্ধ, কি বদ্ধ? তালাবদ্ধ। আপনাকে আমাকে একটি জান্নাতের চাবি আছে, যেই চাবি হচ্ছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের কি? চাবি। এই চাবি যদি না নিয়ে যান, তালা খসাবেন কি করে? শাবল আছে ওখানে, ভাঙবেন? তা তো উপায় নাই। মেকার ডাকবেন, কোথায় পাবেন মেকার? ঘুষ সুদ কিছুই চলবে না। তাই আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আমাদের হিসাব গ্রহণের আগে আমুতু ক্বাবলা তামুতু আহাসিবু ক্বাবলা আন তাহাসিবু, হিসাব গ্রহণের আগে একবার হিসাব করুন, মরার আগে একবার মরে দেখুন, পৃথিবীতে কিছুই নাই। তাই আমরা যা শুনলাম, যা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেমন আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এটি রোজা রাখতে চান, আপনার জন্য গুরুত্বপূর্ণ মাসালা হলো যে আপনি যে মনে করবেন যে শাওয়াল মাসে রোজা করবো একাধারে, আপনি যদি রাখতে পারেন একাধারে 6টি রোজা আজ থেকে যদি শুরু করে দিতে পারেন, একাধারে পারবেন। যদি মনে করেন একটা একটা করে করবো এক সপ্তাহ হতে, বা এক সপ্তাহ হতে 2টা করে করবো, পারবেন। 3 দিন পর পর একটা করে করবো, পারবেন। কিন্তু শর্ত হলো মাহে রমজান মাসের যদি কাজা রোজা থাকে, অসুস্থতার জন্য, মা বোনদের অসুস্থতা আছে, আপনাদেরও যদি কোনো কার্যক্ষেত্রে যদি কোনো কারণবশত যদি রোজা ভেঙে থাকে, আপনারা এই রোজাটা আগে আদায় করতে হবে। এই রোজা আদায় করার পরে তারপর শাওয়াল মাসে রোজা রাখতে হবে। বুঝাতে পেরেছি? এই জন্য যখন পারবেন শাওয়াল মাসের রোজাটা রাখতে কি কষ্ট হবে? খুব কষ্ট, বুঝতে পারছি যে এই এই চৈত্র মাসের এই দিনে অনেক ঘন কষ্ট করা, গ্রীষ্মের এই মৌসুম, অনেক কষ্ট হবে। কিন্তু যদি রাখতে পারেন, কাল হাসরের মাথায় সাফাত পাবেন কার? আল্লাহ তাআলা রসুলের। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সাফাতে আল্লাহ রসুলের হাবিবের সাফাত যেন নসিব করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন যত কিছু শোনালেন, বুঝালেন, আমল করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলি আল্লাহ।